বলুন, আপনার নাম? নাম তো মানুষের হয়, আত্মার নয়। আত্মা? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সবসময় আনন্দের দলেই আছো। আজ তোমাদের জন্য দারুণ একটা গল্প নিয়ে এসেছি, তাই আর কথা বাড়িয়ে সময় নষ্ট না করে চলো সরাসরি মূল গল্পে ডুবে যাওয়া যাক। গ্রামের শেষ প্রান্তে অবস্থিত জরাজীর্ণ জমিদার বাড়িটি নিয়ে এলাকায় নানা কানাঘুষো ছিল। লোকে বলতো ওই বাড়ির পুরনো লাইব্রেরিতে এমন কিছু বই আছে যা সাধারণ মানুষের ছোঁয়া উচিত নয়। কিন্তু অজানাকে জানার নেশায় তরুণ গবেষক অয়ন একদিন অমাবস্যার রাতে সেই বাড়িতে প্রবেশ করল। ধুলোবালি আর মাকড়সার জালের ভিড়ে সে খুঁজে পেল চামড়ায় বাঁধানো একটি প্রাচীন ডায়েরি। ডায়েরিটি খুলতেই নাকে এল পচা মাংস আর পুরনো ধূপের এক উৎকট গন্ধ। পাতায় পাতায় অদ্ভুত সব নকশা আর লাল কালিতে লেখা কিছু মন্ত্র। অয়ন বুঝতে পারল না সে আসলে কালো জাদুর ব্ল্যাক ম্যাজিক এক নিষিদ্ধ পাণ্ডুলিপি হাতে পেয়েছে। সে কৌতূহলবশত একটি মন্ত্র বিড়বিড় করে পড়তে শুরু করল। পড়ার সাথে সাথেই ঘরের ভেতর বাতাসের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেল। তার হাতের টর্চের আলোটা কাঁপতে কাঁপতে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে সে অনুভব করল কেউ একজন তার ঠিক পেছনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলছে। সেই ভয়ানক অভিজ্ঞতা, অদৃশ্য পায়ের শব্দ। অয়ন পালানোর চেষ্টা করলে শুনতে পেল ভারী কোনো শিকল টানার শব্দ মেঝের ওপর দিয়ে আসছে। অথচ ঘরে সে একা। আয়নায় প্রতিচ্ছবি, দেওয়ালের ভাঙা আয়নাটার দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। আয়নায় তার নিজের মুখের বদলে দেখা যাচ্ছে একটি বিকৃত মুখ, যার চোখ দুটো টকটকে লাল এবং মুখ দিয়ে কালো তরল গড়িয়ে পড়ছে। অশরীরী ছায়া। ঘরের চারদিকের দেওয়ালে ছায়াগুলো জীবন্ত হয়ে উঠল। তারা যেন দেওয়াল ছেড়ে বেরিয়ে এসে অয়নকে ঘিরে ধরতে চাইছে। বাতাসে ফিসফিসানি শুরু হলো, তুই আমাদের ডেকেছিস, এখন মূল্য দিতে হবে। অয়ন বুঝতে পারল এই কালো জাদুর শক্তি তাকে এক অন্ধকার জগতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। তার মনে হল এক জোড়া অদৃশ্য হাত তার গলা টিপে ধরছে। হঠাৎ করেই ডায়েরিটি মেঝেতে পড়ে গেল এবং নিজে থেকেই দাউ দাউ করে জ্বলতে শুরু করল। আগুনের সেই নীলচে আলোয় অয়ন দেখতে পেল ঘরের কোণে জমাট বাঁধা অন্ধকারগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। কিন্তু সেই আগুনের শিখা ঘরের স্বাভাবিক আগুন ছিল না। তাতে কোনো উত্তাপ ছিল না, ছিল শুধু এক হাড় কাঁপানো শীতলতা। পরদিন সকালে গ্রামের মানুষ অয়নকে সেই বাড়ির বারান্দায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। সে বেঁচে ফিরলেও তার মাথার চুল রাতারাতি সাদা হয়ে গিয়েছিল। আজও মাঝরাতে সে ঘুমের ঘোরে সেই অদ্ভুত মন্ত্রগুলো বিড়বিড় করে এবং দাবি করে যে সেই অন্ধকার ছায়াগুলো এখন